বাকি সব কো। বাকি সবাই পাবা না, শুধু নাফিসাতেও অ্যাড হবে। ঠিক আছে। আচ্ছা। একটু হোল্ড করো, দাঁড়াও। ভিডিও রেকর্ডার চালু করো। আই নাই তাকিয়ে ভাবি, অপরাধ কি আমার, আমার কি দোষ। কিন্তু সমস্যা হচ্ছে স্ক্রিনে। আমার সাথে আছে সবার নাকি দুইটা পরীক্ষা বাকি, আমাগো তিনটা পরীক্ষা বাকি। আমাগো জুনিয়র সিনিয়র সবার দুইটা পরীক্ষা বাকি। আমাদের সবাই 13 তারিখ, সবাই 13 তারিখ থেকে শুরু করছে, আমরা শুরু করছি 15 তারিখ। হয় না। প্রথমে হচ্ছে এগুলা তোমার বেসিক কিছু কনসেপ্ট ধারণা নিতে হবে। এর একটা রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন, এখানে আছে দুইটা হচ্ছে লোড দেওয়া আছে, Q1 Q2 আর ছোট কিউ নেটল 140 কিলোমিটার পার মিটার কিউব L3 সব এগুলো দেওয়া আছে, এগুলো লেখলাম। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এ অফ দা ফাউন্ডেশন। এরিয়া নির্ণয় সূত্র হচ্ছে এই দুইটা লোড Q1 প্লাস Q2 হচ্ছে সামিশন করে ডিভাইডেড বাই কিউ নেটল হচ্ছে আমরা এই ভাগ করে দিব। তাহলে Q1 Q2 আর কিউ নেটের হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে মান, সেগুলা ওই সূত্রের মধ্যে আমরা বসাই দিলে তাহলে আমরা এরিয়া অফ দা ফাউন্ডেশন পাওয়া যাবো। এই শিহাব হইতাছে আমার লেখছে যে এই প্রবলেম মডেল 5 থেকে 8 না, ওরে হচ্ছে দেয়া দাও তো, লিঙ্কটা দিয়া দাও। তোমার লিঙ্ক দিলে আমার ভিডিও করতেছি, ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লোকেশন অফ দা রেজাল্টেন্ট অফ দা কলাম লোড। এটা হচ্ছে তোমার নির্ণয় করতে হবে লোকেশন অফ দা রেজাল্টেন্ট অফ দা কলাম লোড। এখন হচ্ছে এই যে আমাদের এই যে এক্স, এই এক্স দূরত্বে কে অবস্থিত Q1 প্লাস Q2। তাহলে এই এই পাশের যে হচ্ছে আমাদের একদম বাম পাশের বাম পাশ থেকে এক্স দূরত্বে অবস্থিত Q1 প্লাস Q2, আর একদম বাম পাশ থেকে আবার L3 দূরত্বে অবস্থিত হচ্ছে Q2। তাহলে হচ্ছে তোমার ওইখানে কি লিখতে পারি, এক্স গুণন Q1 প্লাস Q2 সমান সমান L3 গুণন Q2। অথবা তুমি এইটা এক্স এর সূত্র একবার ফিক্সড সরাসরি মুখস্থ করে নিতে পারো, ম্যাম বলছে তাহলে এক্স সমান সমান Q2 × L3 ডিভাইড বাই Q1 প্লাস Q2। তাহলে এখান থেকে আমরা এক্স পাবো, এক্স মানে হচ্ছে রেজাল্টেন্ট লোকেশন। তারপরে আমাদের একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ লোড বের করতে হবে। এই যে আমাদের এখানে L/2, এই L/2 এই জায়গায় একদম উপর বরাবর এই L/2 যতটুকু জায়গা দখল করছে ঠিক অতটুকু জায়গা দখল উপরে কে করছে, এই যে এইটুকু কি হচ্ছে আমাদের L2, আর এই যে আমাদের এইটুকু কি এক্স। তাহলে এই এইটুকু টোটাল আমাদের হচ্ছে আহ আমাদের এরিয়াটা হচ্ছে কত হইলো L2 প্লাস এক্স। তাহলে উপরের ওই L2 প্লাস এক্স ওইটুকু এরিয়া, নিচের এখানে কি L/2। তাহলে এখানে কি হবে, L/2 সমান সমান L2 প্লাস এক্স। না ফিরে অ্যাড করো। তাহলে হচ্ছে আমাদের, তাহলে আমাদের এই যে L/2 সমান সমান কি হইতাছে উপরের ওইটুকু এরিয়া L2 প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা এল এর মান হচ্ছে বের করে নিয়ে আসবো। তারপরে আমাদের হচ্ছে আমরা জানি এল সমান L1 L2 L3, তাহলে এখান থেকে L1 এর মান বের করবো, L1 সমান সমান L - L2 - L3। তাহলে এখান থেকে এল এর মান, L1 এর মান বের হয়ে গেল। তারপর আমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে কি, ডিটারমাইন করতে বলছে বি এন্ড এল মানে সাইজ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে বি সমান সমান আমরা জানি এরিয়া ডিভাইডেড বাই এল। তাহলে এরিয়া আমাদের ওই যে উপরে নির্ণয় করছি 6.43 ডিভাইড বাই এল হইতাছে এই যে বড় এল 6.9, এই বড় এলটা বের করছি। তাহলে আমাদের বি পাই গেছি 0.93, আর উপরে এল পাইছি 6.9। তাহলে এই দুইটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বেসিক। তারপরে হচ্ছে আমি আবার এখন শর্টকাট ওভারভিউ দিই। প্রথমে আমাদের এরিয়া নির্ণয় করতে হবে, এরিয়া নির্ণয় সূত্র Q1 প্লাস Q2 ডিভাইড বাই কিউ নেট অল। পরে তো আমাদের ঠিক আছে, আছে। রেজাল্টেন্ট লোকেশন নির্ণয় করতে হবে, সেটা এক্স সমান সমান এল Q2 × L3 ডিভাইড বাই Q1 প্লাস Q2। তারপর হচ্ছে তোমাদের নির্ণয় করতে হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ লোড। এটা নির্ণয় সূত্র হচ্ছে
তোমার সূত্র নাই যে উপরে হচ্ছে এইখানে যতটুকু নিচের চিত্রে দখল করছে, উপরের চিত্র ওইটুকু দখল করছে, আমরা ডিটারমাইন করতে হবে। নিচে আমাদের এখানে কি L/2 আছে, এই L/2 এইটুকু যে তীর চিহ্ন দেওয়া নীল কালার, এইটুকু সেম দূরত্ব উপরে কতটুকু দূরত্ব এক্স আর L2 দূরত্ব, তাহলে X+L2 ওইটুকু দূরত্ব হচ্ছে নিচের L/2 দূরত্ব। এখান থেকে আমাদের বড় এল নির্ণয় করবো, পরে পরে আমাদের হচ্ছে L1 নির্ণয় করবো, পরে আমাদের আছে উইথ যাও। নির্ণয় করবো, উইথ বি সমান পর। সমান এরিয়া ডিভাইডেড বাই এল। তাহলে হচ্ছে আমাদের এই বিও পাইছি এলও পাইছি, তাহলে আমাদের হচ্ছে ফাউন্ডেশনের সাইজ পেয়ে গেছি। নীরব, একটু পর। এখন আমরা হুম বলতেছি, তুমি যখন মানে কোনো একটা টপিক মানে এক্সপ্লেন করবা, একটু জুম করে কইও, তোমার স্ক্রিনটা ছোট ছোট আসতেছে, ঠিক আছে? জুম করলে ক্লিয়ার আচ্ছা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে আমাদের একটা ট্রাপিজয়েডাল ফাউন্ডেশন দেওয়া আছে, এটার Q1 Q2 কিউ নেট দেওয়া আছে, L3 দেওয়া আছে, বেস্ট অন দা লোকেশন অফ প্রপার্টি লাইন it is required L2 সমান সমান 1.2, L1 সমান সমান 1, and B1 আর B2 নির্ণয় করতে বলছে। আগেরটা বি আর এল নির্ণয় করতে বলছে, আর এখানে হচ্ছে B1 আর B2 নির্ণয় করতে বলছে। আমরা ট্রাপিজয়েডাল জানি দুইটা সমান্তরাল বাহু থাকে, ওই দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের যা যা লেখা আছে এখানে হচ্ছে আমরা তাই তো লেখা দিলাম। এখানে L1 L2 L3 বড় এলটা নির্ণয় করে নিব, মানে তিনটা সামিশন করে 5.2 মিটার। পরে আগের নিয়ম আমরা জানি এরিয়া অফ দ্য ফাউন্ডেশন Q1 + Q2 ডিভাইড বাই কিউ নেট অল, ওইখান থেকে এরিয়া নির্ণয় করবো। তারপর হচ্ছে রেজাল্টেন্ট লোকেশন আন্ডার দ্য কলাম লোড, এটা নির্ণয় করতে হবে। ওই রেজাল্টের লোকেশন নির্ণয় করার আগে আমাদের হচ্ছে একটা ইকুয়েশন বের করে নিতে হবে। এরিয়া, মনে রাখবো যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা দুইটা এরিয়া বের করবো, আর রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আমরা একটা এরিয়া বের করছি। তো রেক্টেঙ্গুলার যে এরিয়ার ফর্মুলা, ওইখানে শুরুতে একটা এরিয়া নির্ণয় করছি, পরে আমরা হচ্ছে আরেকটা এরিয়া নির্ণয় করবো। আর আমরা ট্রাপিজয়েডালের ফর্মুলা জানি, এরিয়া নির্ণয় সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় কোনটা কোনটা, এই যে B1 আর B2, আর এখানে আমাদের উচ্চতা হইতাছে এই যে এল। তাহলে হাফ ইন্টু B1 + B2 ইন্টু এল, তাহলে এটা হইতাছে আমাদের এরিয়া নির্ণয় সূত্র। এখানে হইতাছে সবকিছুর মান আছে কিন্তু B1 আর B2 মান নাই, কারণ এই দুইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে B1 B2 আননোন রেখে আমরা একটা ইকুয়েশন বের করবো। পরে আমরা হচ্ছে রেজাল্টেন্ট অফ দা ফোর্স, এটা নির্ণয় সূত্রটা আমি কইছি মুখস্থ, X সমান সমান Q2 × L3 ডিভাইড বাই Q1 + Q2। এখন হচ্ছে এই এন থেকে এসে এক্স নির্ণয় করবো। তারপরে হচ্ছে আমরা কি করবো, ওই আগের নিয়মে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ সয়েল প্রেসার। তাহলে ওই যে আগের নিয়মে যে উপরে কতটুকু জায়গা দখল করছে, ওইটুকু নিচে কতটুকু উপরে, এখানে দেখো এই নিচে এইটুকু দেখো তীর চিহ্ন, এইটুকু L/3 ইন্টু B1 + 2 B2 ডিভাইড বাই B1 + B2, এইটা জিনিসটা দেওয়া আছে চিত্রে। এইটুকু জায়গা উপরের কি কতটুকু দখল করছে, L2 + X। এই L2 + X এইটুকু জায়গা নিচে হচ্ছে L/3 ইন্টু B1 + 2 B2 ডিভাইড বাই B1 + B2। এখানে হচ্ছে তাহলে ওইটাই লিখছে L2 + X সমান সমান ওই ইকুয়েশনটা। এখান থেকে সবকিছুর মান আছে, শুধু B1 আর 2B2 মানটা নাই এখানে। এই উপরের B1 + 2B2 মানটা নাই, কিন্তু নিচের B1 + B2 মান আমরা এই জিটটাকে B1 + B2 4.49 পাইছি। এই নিচের B1 + B2 জায়গায় 4.49 বসাই দিছে। এখানে খালি আননাউন থাকলো উপরের B1 + 2B2, এখান থেকে আরেকটা ইকুয়েশন আসলো। তাহলে এই প্রথমের ইকুয়েশন আর এই সেকেন্ড ইকুয়েশন মিল্লা ক্যালকুলেটারে সিমুলটানিয়াস ইকুয়েশনে যায় আননাউন 2 দিলে B1 B2 পেয়ে যাবো। তাহলে আমাদের ক্যান্টিলিভার আচ্ছা আমাদের গেল। তাহলে ফার্স্ট অফ অল গেল হচ্ছে আমাদের কি হচ্ছে রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন, পরে গেল আমাদের ট্রাপিজয়েডাল ফাউন্ডেশন, ঠিক আছে? ট্রাপিজয়েড শুধু রেক্টেঙ্গুলার ট্রাপিজয়েডালের মধ্যে পার্থক্য হইতাছে, দিবানা আছো নাকি? আসি ভাই, আসি। আর রেক্টেঙ্গুলার ট্রাপিজয়েডের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউ। রেক্টেঙ্গুলারের মধ্যে হচ্ছে বি আর এল নির্ণয় করতে বলে, আর হচ্ছে তোমার ট্রাপিজয়েডালের ক্ষেত্রে তোমার হচ্ছে B1 আর B2 নির্ণয় করতে বলে। এখানে হচ্ছে শুধু ট্রাপিজয়েডাল এরিয়া দুইবার নির্ণয় করে এই সেকেন্ড এরিয়া নির্ণয়ের সময় একটা ইকুয়েশন বের করবো। আর হচ্ছে ওই যে আমাদের হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যেটা উপরে যতটুকু পোর্শন নিচে ততটুকু পোর্শন, ওইটা সমান সমান দিয়ে ওইখানে হচ্ছে সেকেন্ড ইকুয়েশন বের করবো। তাহলে ফার্স্ট ইকুয়েশন আর এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে B1 আর B2 বের করবো। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ক্যান্টিলিভার স্ট্রাপ ফুটিং। ক্যান্টিলিভার স্ট্রাপ ফুটিং এর মধ্যে আমাদের করণীয় কি, করণীয় হচ্ছে
ফার্স্টে আমাদের কিছু কোশ্চেন হচ্ছে মান দেওয়া থাকবে যে পি এক্সটেরিয়র আর পি ইন্টেরিয়র আর কিউ নেট অল এগুলো হইতাছে তোমার দেওয়া থাকবো, বাইরে গেছে। তারপর হচ্ছে তোমার অ্যাজিউম উইথ অফ দা এক্সটেরিয়র ফুটিং, এই প্রথমের অ্যাজিউম উইথ অফ দা এক্সটেরিয়র ফুটিং এটা হচ্ছে তোমার অ্যাজিউম করে নিতে হয়। এই যে আমাদের পি এক্সটেরিয়র আর পি ইন্টেরিয়র এই দুইটা যে দেওয়া 151.7 আর 220.5, এই দুইটার এভারেজ করবো, মানে এই দুইটা যোগ করে দুই ধারা ভাগ করবো, যেটা পামো ওইটারে তিন ধারা ভাগ কইরা রোড ওভার করবো। এখন এই প্রসেসটা কোথায় দেওয়া আছে, একবারে যে লাস্টে কিভাবে অ্যাজিউম করবো, মনে করলে হচ্ছে এখানে একটা রেজুম করে দেখাইছে, এই যে আমাদের এখানে একটা রেজুম করে দিচ্ছে 151.7। এখন হচ্ছে আমি এই যে 220.5 আর 151.7 এই দুইটার এভারেজ করবো, এভারেজ করলে মান সাপোজ আইতাছে 180, ধরো সাপোজ। ওই 180 রে যে এইভাবে তিন ধারা ভাগ করবো, ওইটার রোড করবো, তাহলে আমাদের হচ্ছে এই যে এখানে 7.67 ডাই সাজাবো গা। তাহলে এইটা হচ্ছে 7.67 অ্যাজিউম উইথ আমরা ধর্ম। অ্যাজিমুথ কিভাবে ধরবো, আবার কই পি এক্সটেরিয়র আর পি ইন্টেরিয়র রে হচ্ছে আমরা এভারেজ করবো, ওই এভারেজের মান রে তিন দ্বারা ভাগ করে রোড করবো, তাহলে আমাদের এই যে বি অ্যাজিমুথ পাবো। ডিস্টেন্স বিটুইন হচ্ছে পি ইন্টেরিয়র এন্ড পি এক্সটেরিয়র রিয়াকশন, মানে এই যে পি এক্সটেরিয়র এবং এই যে পি ইন্টেরিয়র এইটুকুর মধ্যে যে কালো দাগ তীর চিহ্ন এইটুকু ডিস্টেন্স আমাদের দরকার। এখন এটা কিভাবে আমরা আমরা হচ্ছে মেজারমেন্ট করবো, ওই যে উপরের দেহ 220.5 থেকে 151.7 ওইটুকুর মধ্যে হচ্ছে আমাদের 18 ফিট হচ্ছে আমাদের কি দেওয়া ডিস্টেন্স, ঠিক আছে। এখন হুম। আর হচ্ছে আমাদের এই যে এই পাশে বামে কত 1.34 ডিস্টেন্স, তাহলে এই 18 ফিট যোগ 1.34 এই দুইটা যোগ করলে কি হইতাছে আমাদের একবারে এই যে 220, এইখান থেকে একবারে আমাদের এই যে এই ফুটিং এর কিনার পর্যন্ত আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম গা। তাহলে এইটুকু টোটালটা 18 প্লাস 1.34 মানে 19.34 পাইলাম। এখন এই টোটালটা থেকে আমরা যদি এই এক্সটেরিয়র কি মাঝখানে আছে, তার মানে 7 ফিট 8 ইঞ্চির একবারে মাঝখানে, তাহলে এই টোটালটা আমরা তো একবারে এই যে ইন্টারিয়রের একবারে ডান পাশে কিনারের থেকে একবারে বাম পাশের ফুটিং ওই পর্যন্ত 19.34 পাইছি। ওইটার থেকে আমরা বিয়োগ দিব কি, ওইটার থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে তোমার এই যে 7 ফিট 8 ইঞ্চি ওইটার অর্ধেক মান বিয়োগ দিব, কারণ এটা অর্ধেকে আছে, এই যেখানে অর্ধেকে আছে। তাহলে ওইটুকু অর্ধেক আমরা বিয়োগ দিলাম না, এই যে পি এক্সটেরিয়র এইখান থেকে এই যে পি ইন্টেরিয়র এই পর্যন্ত মানটা আমরা পেয়ে যাবো গা। এই দেখো এনে তাই করছে, 18-র সাথে 1.34 যোগ করছে, আর 7.67 কোনটা, এই যে এখানে 7 ফিট 8 ইঞ্চি আছে 7.67, ওই 7.67 অর্ধেক বাদ দিব, তাহলে আমাদের পি এক্সটেরিয়র থেকে পি ইন্টেরিয়র ডিস্টেন্স পাইলাম। এটা বুঝছো কি, এই যে 220.5 ফিট এইখান থেকে এই যে 220.5 ওই লোড থেকে একবারে পি এক্সটেরিয়রের বাম পাশ পর্যন্ত ফুটিং এর দূরত্ব 18 ফিট প্লাস 1.34, ওটার থেকে বাদ দিমো হচ্ছে এই যে পি এক্সটেরিয়রের অর্ধেকটা, তাহলে আমরা পি এক্সটেরিয়র থেকে পি ইন্টেরিয়রের ডিস্টেন্সটা পেয়ে গেলাম গা। ওটাই তো আমরা যে মেজার করে নিলাম 15.5 ফিট। এখন আমরা হচ্ছে আমরা মোমেন্ট নিবো, ওই যে মোমেন্ট ক্যালকুলেশন করতাম না হচ্ছে ওই রকম ভাবে। এখন হচ্ছে আমরা যদি পি এক্সটেরিয়রের এখানে সেন্টার দিয়ে মোমেন্ট নিই, তাহলে আমরা পি ইন্টেরিয়র পাবো, অথবা যদি তুমি করতে পারো পি ইন্টেরিয়রের সেন্টার ধরলে পি এক্সটেরিয়র পাওয়া যাবো গা। তাহলে আমরা পি ইন্টেরিয়রের যদি সেন্টার ধরে কাজ করি, যে কোনোটাই কাজ করা যাবো, পি ইন্টেরিয়রের সেন্টার দিয়ে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করবো। তাহলে এখানে যদি মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে দেখো 151.7 হচ্ছে আমাদের নিচের দিকে যাইতাছে, তার মানে এটা ঘুইরা হইতাছে পি ইন্টেরিয়রের উপর দিয়া হচ্ছে এই দিকে যাবে না, মানে এন্টি ক্লকওয়াইজ গেতাছে, তার মানে -151.7 -151.7 গুণন এই 151.7 এর পি ইন্টেরিয়র থেকে দূরত্ব কত, এই যে 18 ফিট, তাহলে -151.7 গুণন 18 প্লাস এই যে পি এক্সটেরিয়র গুণন হচ্ছে হচ্ছে ডিস্টেন্সটা, যে পি এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিস্টেন্স 15.5 ফিট বের করছি। এখন হচ্ছে এইখানে এইখানে ক্যালকুলেশনটা কি রকম করছে, এখানে ক্যালকুলেশনটা করছে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ প্লাস ধরছে,
তাহলে এন্টিক্লকওয়াইজে যদি প্লাস ধরি, ফার্স্ট অফ অল আমরা মোমেন্ট ক্যালকুলেশনের সময় হচ্ছে আমরা একটা সেন্টার ধরি, এখানে পি ইন্টারিয়রের সেন্টার ধরছি। পি ইন্টারিয়রের সেন্টার ধরে এই যে 151.7 এই লোডটা যদি ক্যালকুলেশন করি, তাহলে পি ইন্টারিয়র কিভাবে ক্রস করবে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এন্টি ক্লকওয়াইজ এই বইয়ের এই হচ্ছে মডিউল পিডিএফ এ এন্টি ক্লকওয়াইজ প্লাস ধরছে, তাহলে প্লাস 151.7 ইন্টু ডিস্টেন্স 18 ফিট। তারপরে এখানে পি এক্সটেরিয়র এই লোডটা পি ইন্টারিয়রের এই সেন্টার থেকে যদি বিবেচনা করি ক্লকওয়াইজ, কিন্তু এখানে কি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, তাহলে হচ্ছে এখানে পি এক্সটেরিয়র হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস পি এক্সটেরিয়র গুণন পি এক্সটেরিয়র থেকে পি ইন্টারিয়র ডিস্টেন্স 15.5 ফিট। এই যেখানে তাই করছে দেখো, 151.7 গুণন 18 মাইনাস পি এক্সটেরিয়র গুণন 15.5 ফিট। এই যে, তাহলে এটা হচ্ছে সাধারণ ওই যে আমরা ফার্স্ট সেমিস্টারে করছিলাম মেকানিক্স, ওইটার মতো মোমেন্ট ক্যালকুলেশন করলে হ্যাঁ, এটা পি পারবো, ইন্টু, এটা স্কিপ করো, হ্যাঁ, আগে যাও। তাহলে হচ্ছে আমরা পি এক্সটেরিয়র পেলাম। এখন যদি তোমরা হচ্ছে ভার্টিক্যাল লোড ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে জাস্ট উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, তাহলে হচ্ছে পি এক্সটেরিয়র উপরে, পি ইন্টেরিয়র উপরে, নিচে 220.5, নিচে 151.7, এগুলো প্লাস মাইনাস যোগ করলে হচ্ছে আমরা এই যে সামিশন অফ ওয়াই করতাম না ওই রকম, তাহলে হচ্ছে আমরা এই যে পি ইন্টেরিয়র পেলাম, তাহলে আমাদের পি এক্সটেরিয়র পেলাম, পি ইন্টেরিয়র পেলাম। এখন এটা আমাদের এই দুইটার এরিয়া নির্ণয় করতে হবে। এরিয়া থেকে উইথ নির্ণয় করবো, আমরা জানি এ সমান সমান মানে এরিয়া সমান সমান পি এক্সটেরিয়র ডিভাইড বাই কিউ নেট অল। আবার সেম ভাবে যে নিচে এ সমান সমান পি ইন্টেরিয়র ডিভাইড বাই কিউ নেট অল, তাহলে আমাদের পি এক্সটেরিয়রও পাইছি, কিউ নেট অল আমাদের হাতের কাছে আছে। তাহলে এ সমান সমান পি এক্সটেরিয়র ভাগ কিউ নেট অল এর মান করলে এই 176.16 ভাগ 3। এখন এ সমান সমান আমরা জানি না বি বাই এল, এখানে যেহেতু একটা, এখানে হচ্ছে একটা ক্যান্টিলিভার স্টাফ ফুটিং হইলেও এটা হচ্ছে একটা স্কোয়ার ফুটিং ধইরা নিছে, যার কারণে হচ্ছে এখানে এ সমান সমান বি বাই এল না লিখে এ সমান সমান বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে বি সমান সমান কি রোড ওভার ওই যে ওই মানটা, সেম ভাবে যেখানেও করছে এ সমান সমান পি ইন্টারিয়র ভাগ কিউ নেটল, পি ইন্টারিয়রের এই যেটাকে মানটা পাইছি 196.04 ডিভাইড বাই কিউ নেটলের মান হচ্ছে কোশ্চেনে দেওয়া, তাহলে এরিয়া সমান সমান 65.34। এ সমান সমান আমরা জানি বি স্কোয়ার, তাহলে বি সমান সমান রোড ওভার 65.34 8.08 ফিট। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র এক্সটেরিয়রের উইথ বের করার নিয়ম। তারপর হচ্ছে ম্যাম হচ্ছে আমাদের এই যে এটা কুইজে দিছিল, এইখানে হচ্ছে প্রথমে আমরা ওই আগের একটা অঙ্ক করছিলাম না ওই মিডে, তখন হচ্ছে কি বের করতাম, কিউ ইউ বের করতাম, মানে একটা আলটিমেট লোড বের করতাম, পরে একটা অ্যালাউয়েবল লোড বের করতাম, তারপরে ওইটারে হচ্ছে এরিয়া দিয়ে গুণ করলে বড় কিউ এনে নেট অ্যালাউয়েবল বাইর হয়ে যেত গা। তাহলে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা ছোট কিউ ইউ নির্ণয় করবো। ছোট কিউ মানে হচ্ছে আলটিমেট লোড, এটা নির্ণয় সূত্র হচ্ছে 5.14 ইন্টু সিউ ইন্টু 1 প্লাস 0.195 বি ডিভাইড বাই ইন্টু 1 প্লাস 0.4 ইন্টু ডিএফ বাই ভি। এখানে হচ্ছে সি এর মানটা হচ্ছে কোশ্চেনে দেওয়া, আর বি এর মানও দেওয়া, এল এর মানও দেওয়া, ডিএফ এর মান দেওয়া, সবকিছুর মান দেওয়া, তাহলে কিউ আলটিমেট বের করবো, তাহলে এটা হচ্ছে কি পার ফিট স্কোয়ারে আসলো। তারপরে এই যে আমাদের কিউ ইউ মানে আলটিমেট নেট আলটিমেট লোড বাইর হইলো, বিয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তো এটারে হচ্ছে আমরা ফ্যাক্টর অফ সেফটি দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের কি আছে নেট অ্যালাউয়েবল লোড বাইরে হয়ে গেল গা। প্রথমে হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, তারপর হচ্ছে নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। তা এইখানে দুইটা বের করার পরে এই যে নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি এইটারে হচ্ছে আমরা এরিয়া দ্বারা গুণ করলে নেট অ্যালাউয়েবল লোড বের, এরিয়া সমান সমান আমরা বি ইন্টু এল জানি, বি ইন্টু এল গুণ করে দিছে জাস্ট। ফার্স্টেরটা হচ্ছে এইগুলা জাস্ট একটু মনে রাখতে হবে যে আহ এখানে যদি ফিটে দেওয়া থাকে বি আর এল এর ইউনিট, তাহলে পাউন্ড পার ফিট স্কোয়ারে হচ্ছে এটার অ্যান্সার আসবে। ওইটারে যদি কি পার ফিট স্কোয়ার আনতে চায় 1000 দ্বারা ভাগ, এই আর কি। আর যদি এল আর বি মিটার মিটারে দেওয়া থাকে, তাহলে আমাদের হচ্ছে আহ পাউন্ড পার মিটার স্কোয়ার আসবে, এই আর কি, আর কোনো পার্থক্য নাই। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এইরকম একটা এটা স্যারের ম্যাথ হচ্ছে আমাদের মিডে আমরা করছি। যাই হোক, আমরা আবারও দেখি, যেহেতু অনেক দিন আগে মিড। এখন ডিএফ হচ্ছে আমাদের হচ্ছে ডেপথ অফ হচ্ছে ফাউন্ডেশন, ডেপথ অফ ফাউন্ডেশন আমাদের দেওয়া আছে 6.2 ফিট, 6.2 ফিট ডেপথ অফ ফাউন্ডেশন দেওয়া। এখন বি দেওয়া আছে, এল দেওয়া আছে, সি প্রাইম দেওয়া আছে,
এখন হচ্ছে আমাদের ফাই দেওয়া আছে, গামা দেওয়া আছে, এফ এস দেওয়া আছে, মানে ফ্যাক্টর অফ সেফটি। এখন হচ্ছে এই যে আমাদের গামা দেওয়া আছে, এই গামা 30 ডিগ্রির জন্য এনসি এন কিউ এন ওয়াই আমরা বের করে নিব এই যে এখান থেকে, এনসি এন কিউ এন ওয়াই। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের বের করে নিব। 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কো এই যে 30 ডিগ্রি রেড করা, এখানের জন্য এনসি এন কিউ এন ওয়াই হচ্ছে আমরা বের করে নিছি। তারপরে আমাদের করণীয় কি হয়েছে, সার্চ অফ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এটা বের করতাম আমরা। কিউ কিউ সমান সমান আমরা জানতাম হচ্ছে গামা ইন্টু ডিএফ, গামা ইন্টু ডিএফ আমরা জানতাম হচ্ছে কিউ সমান সমান গামা ইন্টু ডিএফ। এখানে গামার মান হচ্ছে দেওয়া আছে 110 আর ডিএফ এর মান 6.2। এখন কিউ এর মান হচ্ছে আমরা পাউন্ড পার ফিট স্কয়ারে পাই গেছি। তারপরে আমাদের হচ্ছে আমি হুদাই হচ্ছে এগুলা মুখস্থ করে গেছিলাম, এগুলাই যাচ্ছে ম্যাম কোশ্চেনে দেওয়া দিবে। এই যে তোমার শেপ তুমি ফ্যাক্টর, ভাই ডেপ লেজেন্ড। ফ্যাক্টর, তোমার যদি ডেপ কেউ ফ্যাক্টর বলে, তোমার যদি কেউ আর বলে পুরো বই মুখস্থ করে আসতে হবে, পুরো বইয়ের উপর পরীক্ষা, তুমি পুরো বই স্ক্যান করে মাথায় সেভ করে নিয়ে যাবে, আমরা জানি সেটা। তারপর হচ্ছে শেপ ফ্যাক্টর, ডেপ ফ্যাক্টর আছে, ইনক্লাইনেশন ফ্যাক্টর। আমরা হচ্ছে এই তিনটা থেকে ফ্যাক্টর গুলা হচ্ছে নির্ণয় করবো। তাহলে হচ্ছে শেপ ফ্যাক্টর, ফার্স্ট অফ অল হচ্ছে শেপ ফ্যাক্টর। এখানে হচ্ছে শেপ ফ্যাক্টরের ক্ষেত্রে সবার জন্য একই সূত্র। এই যে শেপ ফ্যাক্টর, এখানে হইতেছে আমরা সবার জন্য যেতে একই সূত্র, যেটা এফ এফ সি এস, এফ কিউ এস, এস গামা এস, এগুলা বের করলাম। তারপরে হচ্ছে আমাদের কি এফ কিউ ডি, এফ সি ডি, এফ গামা ডি, তিনটা বের করতে গেলে আমাদের হচ্ছে আগে দেখতে হবে কন্ডিশনের সাথে মিলে নাকি। এখানে হচ্ছে কি কি দেওয়া আছে দেখো, ডিএফ বাই বি এর মান যদি একের কম হয়, তাহলে আমাদের এই যে এইগুলা সূত্র ইউজ হবে। এই যে উপরের হচ্ছে, শোনো আগে আমরা এখানে হচ্ছে দেখতে হবে ডিএফ বাই বি এর মান যদি একের কম হয়, তাহলে তারপরেও দুইটা কন্ডিশন আছে। ফাইয়ের মান যদি 0 হয় তাহলে উপরের এই তিনটা, আর যদি ফাইয়ের মান 0 থেকে বড় হয় তাহলে এই যে নিচের এই তিনটা কর্ম। আর যদি ডিএফ বাই বি এর মান যদি একের হচ্ছে বড় হয়, উপরেরটা কি ছিল, একের ছোট অথবা সমান, আর নিচেরটা কি একের বড়। ডিএফ বাই বি এর মান যদি একের বড় হয়, তাহলে আমরা তারপরে আবার দুইটা কন্ডিশন দেখবো। ফাইয়ের মান যদি 0 হয় তাহলে উপরের এইটা, আর ফাইয়ের মান যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে এই যে নিচের এই তিনটা। তারপরে তো আছে আমাদের ইনক্লাইনেশন ফ্যাক্টর। এই ইনক্লাইনেশন ফ্যাক্টরের এইখানে সব সময় সেম সেম হচ্ছে সূত্র বসবে যেগুলা। তাহলে আমাদের হচ্ছে শেপ ফ্যাক্টর, ডেপ ফ্যাক্টর, ইনক্লাইনেশন ফ্যাক্টর বের করা হয়ে গেল। তার মধ্যে আমরা এখানে যদি আমরা ডেপ ফ্যাক্টর নির্ণয়ের সময় ডিমান্ড যেহেতু ভুল করছিল, এন আমরা দেখি ডিএফ হচ্ছে 6.2 আর বি আমাদের কত, এখানে বি হচ্ছে 20। তাহলে ছয় ভুল না দশমিক দুই করলে আমি 20 নিজে দ্বারা যদি কোচিকে ভাগ বই করি করে তাহলে দেবো। আমাদের কি হইতাছে দেখো, ডিএ 6.2 20 দ্বারা ভাগ করলে আমাদের 0.31 আইতাছে। তো 0.31 এটা হইতাছে আমাদের কোনটার সাথে মিলে, যে ডিএফ বাই বি যদি একের কম হয়। এখন আমাদের এখানে ফাইয়ের মান আমাদের দেখতে হবে। তারপরে ফাইয়ের মান 0 নাকি বেশি, এখানে ফাইয়ের মান 30 মানে 0-র বেশি, তার মানে হচ্ছে আমাদের এই যে ফাইয়ের মান 0-র বেশি, এই যে লাল কালার এইটুকু ব্র্যাকেটে দেওয়া, এই সূত্র দিয়ে আমরা কাজ করবো এখন। এখন তারপরে এই সূত্র দিয়ে কাজ করলে হচ্ছে ডেপ ফ্যাক্টর গুলা পাওয়া যাইতাছি। এখন হচ্ছে আমাদের এখানে কোনো রেডিয়ানের ব্যাপার স্যাপার আছে নাকি, না কোনো রেডিয়ানের ব্যাপার স্যাপার নাই। রেডিয়ানের ব্যাপার থাকলে ওটা হচ্ছে যে কোশ্চেনে এখানে লেখা লেখা দেওয়া আছে, এই যে এইখানে রেডিয়ান আর এই যে নিচে রেডিয়ান। কিন্তু এই যে এই 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 উপরের দুইটা ফ্যাক্টরের সময় কোনো রেডিয়ান আসবো না। ঠিক আছে, তারপরে হইতেছে আমাদের এই শেপ ফ্যাক্টর, ডেপ ফ্যাক্টর আর হচ্ছে আমাদের ইনক্লিনেশন ফ্যাক্টর বের করা শেষ। এখন আমাদের হচ্ছে আগের নিয়মে আমরা ফিরে যাবো, কিউ ইউ নির্ণয় করবো, কিউ এ নির্ণয় করবো, ওইটারে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করবো, ওইটারে হচ্ছে আবার এরিয়া দ্বারা ভাগ করলে কিউ এ মানে এলোয়েবল লোড পেয়ে যাবো। এখন কি এটা খালি ম্যাম মনে রাখতে বলছিল যে কিউ ইউ এর সূত্রটা, কিউ এর সূত্রটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এইভাবে সি প্রাইম ইন্টু এন সি, এইটুকু নির্ণয় করার পরে সব এই যে সবটি থেকে তুমি এই যে সি গুলা আগে লিখবা, এফ অফ সি এস, এফ অফ সিডি, এফ অফ সিআই। তারপরে মানে ফার্স্ট টুকু জাস্ট মনে রাখবা যে সি প্রাইম এন সি, তারপরে এফ অফ সি এর গুলা লিখবা, শেপ ফ্যাক্টর, ডেপ ফ্যাক্টর, ইনক্লিনেশন ফ্যাক্টর। তারপরে মনে রাখবা যে কিউ এন কিউ,
পরে আবার হচ্ছে তোমার এখন লিখবা হচ্ছে কিউ এর গুলা কিউ এস কিউ ডি কিউ আই, তারপরে 0.5 গামা বিটা ইন্টু এন গামা। এইটুকু জাস্ট মনে রাখবা, 0.5 গামা বিটা এন গামা। তারপরে এটা তো বুঝতেছে গামার শেপ ফ্যাক্টর ডেপ ফ্যাক্টর ইনক্লিনেশন ফ্যাক্টর বসায় দিবে। মানে আমাদের মনে রাখতে হইতাছে সি প্রাইম ইন্টু এন সি প্লাস কিউ এন কিউ প্লাস 0.5 বিটা গামা এন গামা। আর ওইখানে সি প্রাইম যেটা শুরু করবো, ওইখানে সি এর শেপ ফ্যাক্টর ডেপ ফ্যাক্টর ইনক্লিনেশন ফ্যাক্টর বসাই দেবো। তারপরে কিউ এরটা যেটা শুরু করবো, মানে কিউ এন কিউ, সেটা হচ্ছে তোমার কিউ এর শেপ ফ্যাক্টর ডেপ ফ্যাক্টর ইনক্লিনেশন ফ্যাক্টর বসাই দেবো। তারপরে 0.5 বিটা এন এন গামা, 0.5 বিটা গামা এন গামা, এটার মধ্যে হচ্ছে বুঝাই গেছে গামার শেপ ফ্যাক্টর ডেপ ফ্যাক্টর ইনক্লিনেশন ফ্যাক্টর বসাই দিতেছি। তাহলে হচ্ছে এন সি এন কিউ এন গামা। হুম। এখন হচ্ছে এই কিউ এর সূত্রটা, এত কথার বলার মূল কারণ হচ্ছে কিউ এর সূত্রটা মুখস্থ করতে হবে। তারপরে কিউ এ সমান সমান আমরা জানি তোমার হচ্ছে এই কিউ এর মান ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ জুম করো, সেফটি। জুম তারপরে করো। হুম, ফ্যাক্টর অফ সেফটি, তারপরে এলোয়েবল গ্রস এলোয়েবল পাই গেলাম। তারপরে এই গ্রস এলোয়েবল হচ্ছে আমরা যদি এরিয়া দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের এলোয়েবল লোডটা পাই গেতেছি, গ্রস এলোয়েবল লোডটা। এখন যদি বলতো যে নেট এলাইবল লোড, নেট এলাইবল আছে লোডটা, নেট এলাইবলটা নির্ণয় করে কিভাবে মনে আছে? ওই যে কিউ এ সমান সমান কিউ ডিভাইড বাই এফ এস, ওইখানে জাস্ট হচ্ছে উপরে কিউ ইউ মাইনাস কিউ বাকি এফ এস হইতো। তাহলে ওইটা নেট এলাইবল বিয়ারিং ক্যাপাসিটি হয়ে যেত। তারপর ওইটার আবার এরিয়া দিয়ে গুণ করলে নেট এলাইবল লোড হয়ে যেত। এই আর কিছু না। সিএনসি আছে, তারপর হচ্ছে কিউ এন কিউ 0.5 বিটা গামা এন গামা, এটা মনে রাখলেই হয়ে গেছে গা। তারপরে হচ্ছে আমরা যাবো এই যে এই ম্যাথ ম্যাম হচ্ছে আমাদের কুইজে দিয়ে দিছিল। প্রথমে হচ্ছে এ মেট ফাউন্ডেশন অন এ স্যাচুরেটেড ক্লে সয়েল হ্যাজ ডাইমেনশন 15 মিটার ইন্টু 20 মিটার এন্ড জেট রোড লাইভ রোড হচ্ছে 45 মেগা নিউটন সিইউ এন্ড গামা ক্লে দেওয়া আছে। এখন এটা ডিএফ নির্ণয় করতে বলছে আর বি তে নির্ণয় করতে বলছে যে হট উইল বি দা ডিএফ যদি এটার ফ্যাক্টর অফ সেফটি 2 হয়, বেয়ারিং ক্যাপাসিটি কি ফেল করবে নাকি। এখন হচ্ছে আহ, আমাদের হচ্ছে ডিএফ এর সূত্র আমরা জানি কিউ ডিভাইড বাই এ গামা। কিউ এর মান দেওয়া আছে এ, এ সমান সমান বিএল জানি, গামার মান দেওয়া আছে, এখানে ডিএফ নির্ণয় হয়ে গেল। এখন হচ্ছে যেহেতু আমাদের বি এর ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি নামক একটা বিষয় হচ্ছে আনছে 2, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে হচ্ছে আমরা ডিএফ কেমনে করে নির্ণয় করতে পারি। এটা আমরা জানি ফ্যাক্টর অফ সেফটি সমান সমান কিউ নেট আলটিমেট ডিভাইড বাই কিউ নেট। এটা কিভাবে, ওই যা আমরা আছে এই দেখো এখানে কি করতাম, কিউ অ্যালাইবল সমান সমান কিউ আলটিমেট, মানে ফ্যাক্টর অফ সেফটি সমান সমান আলটিমেট ভাগ অ্যালাইবল। এই যেখানে তাই করছে যে আলটিমেট ভাগ অ্যালাইবল। তারপরে হচ্ছে এখানে যে নেট আলটিমেটের সূত্র আমরা উপরে পড়ে আসছি, কিন্তু এই যে 5.14 সিইউ ইন্টু 1 প্লাস 0.1% ভি ডিভাইড বাই এর ইন্টু 1 প্লাস 0.4 ইন্টু ডিএফ বাই ভি, এই যে ছোট ছোট একটা ম্যাথ, এই যে কিউ নেট আলটিমেটের সূত্র, এই যে এটা। তাহলে নেট আলটিমেটের সূত্র আমরা যেহেতু জানি, ওইটারে জাস্ট আমরা ভাগ করে দিব আছে কিউ নেট দ্বারা, কিউ ভাগে মাইনাস ডিএফ, মানে এক কথায় শেষ এই এফ এস এর সূত্রটা মুখস্থ আর কি। তোমার তারপরে এইখানে জাস্ট সবগুলার মান আছে বসাই দিব, ডিএফ বাইর করবো ক্যালকুলেটারে ইনপুট দিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবলেম মডিউল 5। ডিএফ এর সমান কিউ ডিভাইড বাই এ গামা আর 5.14 সি ইন্টু 1 প্লাস 0.1% বি ডিভাইড বাই এল ইন্টু 1 প্লাস 0.4 ইন্টু ডিএফ বাই বি ডিভাইড বাই কিউ ডিভাইড বাই এ মাইনাস ডিএফ গামা ডিএফ সরি, কিউ ডিভাইড বাই এ গামা কিউ ডিভাইড বাই এ মাইনাস গামা ডিএফ। এই হচ্ছে আমাদের হিরো, প্রবলেম মডিউল 5 গেল। হিরো, হুম। ওই যে মিটিং এর টাইম প্রায় শেষের দিকে, তো আমি এটা মিটিং ক্লোজ করে আর একটা লিঙ্ক হ্যাঁ, ক্রিয়েট করতেছি। ঠিক এটা আছে, জাস্ট লিখে তো মিটিং আছে তোমার বস, প্রবলেম মডেল 5। ঠিক আছে, দাঁড়াও আমি একটা লিঙ্ক দিচ্ছি।